এই তো সারাদিন রান্না বান্নার পাশাপাশি আজকে একটু বড়া বানাবো, সেটাই আপনাদের শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বোমেন সোন ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। তো দেখতে পাচ্ছেন আমি কিছু কাঁঠালের বিচি বেটে নিচ্ছি। আজকে এটা দিয়ে আমি বানাবো আর কি, মূলত বড়াটা। তো প্রথমে আমি এভাবেই মানে পাটায় পিষে নিতে হবে আর কি, এরকম পিষে নিলে সুবিধা হয়, সেজন্য আর কি এরকম করতে। তো আমার বাটা মোটামুটি হয়ে গেছে, এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন একটা বাটিতে উঠিয়ে নিয়ে আর এখন আবার বাটার মধ্যে দিয়ে দেবো কিছু চাপা শুটকি আর সাথে কাঁচামরিচ দিয়ে এটাকেও আমি ভালো করে পিষে নেব আর কি। তো ভালো করে বাটা হলে কাঁটাটা থাকবে না, বড়াটা খেতে ভালো লাগবে, সেই জন্য আমি ভালো করে শুটকিটা বেটে নেব। সাথে তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দেখতেই পেয়েছেন। তো এটাও বাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব আর কি। তো উঠিয়ে নিয়ে একটা বাটিতে ওই যে কাঁঠালের বিচির সাথে রেখে দিলাম আর কি। আর এদিকে তো দুপুরে রান্না বান্না আরও সাথে মুরগি করেছিলাম, সজনে দিয়ে ডাল করেছিলাম, ওগুলো রান্না মোটামুটি প্রায় শেষ। তো এখন একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে রসুন পেঁয়াজ কুচি বেশি করে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। তো অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপরে এখন আমি এটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। আর তেল বেশি দেওয়া যাবে না, মোটামুটিভাবে দিতে হবে আর কি, সেজন্য। আর এখন এই যে রসুন এই যে বেটে রেখেছিলাম ওইগুলা ছেড়ে দিলাম আর কি, কাঁঠালের বিচি আর শুটকি বাটাটা দিয়ে এখন সব মশলা দিয়ে দিলাম। সব মশলা এখন দিয়ে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে আমি এখন এটাকে ভেজে নিব। ভালো করে ভেজে নিতে হবে যেন একটু পানি না থাকে। তো দেখেন শুকনো শুকনো করে নেব আর কি, অনেকক্ষণ সময় ধরে এটা কাজটা করতে হয়। তো এটা করতে করতে আমার এদিকে মানে হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আর এদিকে আমি কিছু গাছ থেকে নিয়ে আসলাম লাউ পাতা। তো পাতাগুলোকে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি, আর এখন কুসুম গরম পানিতে এরকম করে চুবিয়ে নিব, যেন পোকামাকড় বা অন্য কোনো কিছু থাকলে সমস্যা না হয়, সেজন্য আর কি। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করছি। এটা তো সব কিছু সম্পূর্ণ চোখে দেখা, এটা তো বলে বা কয়ে বোঝানো যাবে না কিছু। তো এখন এরকম হয়ে যাবে আর কি, যখন আমি ভাপে দিব আর কি, যেহেতু গরম পানি তো এরকম হবেই। আর এদিকে এখন দেখেন বড়াটা আমি তৈরি করে নিচ্ছি হাতে দিয়ে, একটা চামচ দিয়ে এরকমভাবে আমি পুরটা ভিতরে দিয়ে, এর হয়তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে দিচ্ছি আর কি আমার এই ভাঁজটা। তো এইভাবে দিয়ে দিবেন সুন্দর করে। এ তো আমার একটা তৈরি হয়ে গেল, দেখাচ্ছি। আরও একটা সাথে তৈরি করে নিচ্ছি, যারা মানে না পারবেন তারা একটু দেখে নিন, বেশি হয়ে গেছিলো তাই একটু রেখে দিলাম আবার, দিয়ে আবারও এরকম এরকম করে আমি এটা ব্যাস করে দিব। এটা তো বলে কিছু না, শেখানো না, এটা চোখে দেখে নেবেন। আর আশা করি গৃহিণীরা সবাই এগুলা পারেও, তাই না? এই তো আমার সবগুলা বানানো হয়ে গেছে। তো ইতিমধ্যে আমি একটা কড়াইর মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে এখন আমি বসিয়ে দিলাম এগুলা ভাজা মানে ভেজে নিব আর কি। তবে অল্প তেলেই ভাজবো, বেশ তো বেশি তেল দিব না। তো একটা ঢাকনাটা ঢেকেও দিলাম, ঢাকনাটা ঢেকে এটা একটু সময় ধরে আর কি চুলাটা একবারে ডিমে রেখে করব। এটা দেখেন কত ফুলকো ফুলকো হয়ে গেছে, তাই না? আর মচমচ হবে। এই তো সবগুলো উল্টিয়ে দিলাম। তো এই তো সবগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু মচমচা করে ভেজে নেব আর কি। তো এইদিকে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিলাম। তো যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন আমার রেসিপিটা আজকে কীরকম লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।